প্রিয় দর্শক, আজকে আমরা রওনা দেবো ভগবতপুরের কুমির প্রকল্প দেখতে। আর এখন আমি যেখানে আসি এটা কাকদ্বীপ শহর। এখান থেকে এই যে আমার পিছনে যে বাসটি দেখা যাচ্ছে, এই বাসটি ধরে আজকে আমরা পৌঁছাবো ভগবতপুর। কাকদ্বীপ বাজারের সামনে থেকেই এই বাসটা পাওয়া যাবে। আর এই বাসটা ছেড়ে আসে হাওড়া থেকে ধর্মতলা হয়ে, ডায়মন্ড হারবার হয়ে, কুলপি হয়ে এটা পাথর বাজার চলে যাবে। পাথর বাজার বলতে পাথর প্রতিমা। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। দর্শক, এখন আমরা রওনা দিয়েছি ভগবতপুরের উদ্দেশ্যে। ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট, সেটা আজকে আমরা ভ্রমণ করব। আর এখন যেখানে আসি এটা পাথর প্রতিমা। জাস্ট বাসটা যেখানে থামবে লাস্ট স্টপেজ, আমরা সেখানেই নামবো। হ্যাঁ যাচ্ছি, চলো। তো বাসের শেষ স্টপ পাথর প্রতিমা, আমরা পৌঁছালাম। বাস থেকে এখন সবাই নেমে যাচ্ছে। এখান থেকে আবার টোটো ধরতে হবে আমাদের। তো প্রিয় দর্শক, আমরা এখন যেখানে আছি এটা পাথর প্রতিমা বাস স্ট্যান্ড। কলকাতা থেকে পাথর প্রতিমায় এসে নামলাম এবং এখান থেকে আমাদের টোটো ধরতে হবে। টোটো ধরে আমরা পৌঁছবো ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট। বাসটা চলে গেল। এই টোটোটা ধরেছিস? ও ইঞ্জিন ভ্যান। এটা করে আমরা কোথায় যাবো ভাই? ক্রোকোডাইল প্রজেক্ট। ক্রোকোডাইল প্রজেক্ট, হ্যাঁ। আমরা 4 জন আছি। কতক্ষণ লাগবে দাদা? আধ ঘন্টা লাগবে সময়। কত বলো ভাড়া? কত? প্রিয় দর্শক, আমরা ফাইনালি এসে পৌঁছালাম ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট। এইটা হলো ক্রোকোডাইল প্রজেক্ট। এই যে এখানে বিশেষ থাকার কোনো ব্যবস্থা নেই। আপনারা যারা আসবেন সিঙ্গেল ডের প্ল্যান করেই আসবেন, দেখে জাস্ট রিটার্ন করতে হবে। তো প্রিয় দর্শক, আমরা প্রবেশ করছি এখন ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্টে। সুন্দরবনের অন্যতম বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র। এখানে প্রবেশের সময় সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। আর এখানে সামনেই আছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 30 টাকা প্রত্যেকে।
পাচ্ছি ভগবতী ক্রোকোডাইল প্রজেক্ট, সুন্দরবনের একটি অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। অনুমতি আমাদের কাছে আছে, আমরা প্রবেশ করছি। যেমন আসে কুমিরকে তেমন থাকতে হবে। কোথায় কোথায় বিশাল বড় কুমির, সত্যি তো? ও মাই গড, ও মাই গড। এখানে বাচ্চা কুমিরগুলো রয়েছে। 2 থেকে 3 বছর বয়স এদের, যা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে। এটা অনেক বড় একটা কুমির রয়েছে এখানে। তো প্রিয় দর্শক, 1976 সালে 1976-এ ভারত সরকার মাত্র 32টি ক্রোকোডাইল নিয়ে সামনেই ডাবরহানা খাল থেকে এই প্রজেক্টটি শুরু করেন এবং তারপরে 1982 সালের পর থেকে এখানে প্রজনন শুরু করানো হয় এবং সেখান থেকে আরও ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে কুমিরের। বর্তমানে এখানে প্রায় 527টি কুমির রয়েছে। যেহেতু সুন্দরবন এলাকায় নোনা জলে বসবাসকারী কুমিরের পরিমাণ ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করেছে, তো সেই কারণে এই প্রজেক্টটি শুরু করেছেন ভারত সরকার। এখানে কুমিরের প্রজনন করানো হয়, কুমিরের বাচ্চা সংরক্ষণ করা হয় এবং ধীরে ধীরে এরা বয়স বৃদ্ধি পেলে এখানকার যারা অথরিটি আছেন তারা এই কুমিরগুলোকে সুন্দরবনের বিভিন্ন নদীতে ছেড়ে দিয়ে আসেন। খুব ছোট একটি প্রজেক্ট এবং সুন্দরবনের অন্যতম একটি পর্যটন কেন্দ্র এটা। কে আছে এখানে? হ্যাঁ, কি ভেঙে যাবে তো। তো বন্ধুরা, সুন্দরবনের লবণাক্ত জলের কুমিরদের যেহেতু বিলুপ্তি ঘটে যাচ্ছে, সেই কারণে ভারত সরকার বিশেষ করে এই প্রজেক্টটি শুরু করেছিলেন। আর বর্তমানে এখানে কুমিরের বাচ্চা তৈরি করে সেগুলোকে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয় যাতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা যায়।
কুমির স্বস্তির ঘুম ঘুমাচ্ছে। ওইটা তো বড় ছিল ওখানটা। তো আমরা ছোটোবেলায় খেলতাম স্ট্যাচু, আর সে স্টপ হয়ে যেত। আর এইদেরকে দেখে মনে হচ্ছে, কুমিরগুলোকে দেখে মনে হচ্ছে যে কেউ যেন স্ট্যাচু বলেছে এদেরকে। দেখুন, স্ট্যাচু করে রেখে দিয়েছে, রিলিজ করতে ভুলে গেছে। এমনভাবে পড়ে আছে যেন কিচ্ছু জানে না, কিন্তু একদম ডেঞ্জার জিনিস। একদম পুরো ল্যাব করে মতন পড়ে গেছে। এরা এত গোপনীয় সত্যি অপছন্দ।